আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ছাদে কিছু পুরনো গাছ অর্থাৎ বেগুনের গাছ আছে এখানে। আমি প্রায় 6 মাস আগে এই গাছগুলো লাগিয়েছিলাম এবং এই গাছগুলো থেকে বেশ বেগুন পেলাম। এখন এই গাছগুলো বয়স হয়ে গেছে এবং প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি এখন এই গাছগুলোকে উঠিয়ে দিব এবং মাটিগুলোকে আলগা করব। প্রায় 10-12টা আমি গাছ লাগিয়েছিলাম, প্রতিটি প্যাকেটে 2টো করে। এগুলো সব আশাপুরি বেগুনের গাছ লাগিয়েছিলাম এবং বেশ বেগুন ধরেছিল। এখন অক্টোবর মাস, আবার নতুন করে আমি প্যাকেটে আবার সেই গাছগুলোকে লাগাবো, নতুন গাছ, নতুন চারা যেগুলো আছে আবার। এখন তার আগে এই মাটিগুলোকে আমি ছড়িয়ে নেব শিকড় থেকে, এবং ছড়িয়ে নেওয়ার পরে কিছুটা এই মাটির সাথে, যেহেতু এই মাটি থেকে মাটির যে জৈব উপাদান সারগুলো প্রায় শেষ হয়ে গেছে, তাই এখন এই মাটিকে ছড়িয়ে নেওয়ার পরে রোদ্রে কয়েক ঘন্টা শুকাবো। এরপরে এই মাটির সাথে জৈব সার মিক্স করব। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আমি একটি একটি করে যতগুলো আমার প্যাকেট ছিল প্যাকেটগুলোকে নিয়ে আসছি। আমার সাইডে করা আছে, ছাদের এক সাইডে। এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 6-7 মাসে প্রায় নষ্ট হয়ে গেছে। এগুলো ছিল সিমেন্টের প্যাকেট, এগুলো বেশি দিন থাকে না। এবার কিন্তু একটু আপনার যে আমার আরেকটা ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আমার জলের জারগুলোকে আমি রেডি করেছি গাছ লাগানোর জন্য, অর্থাৎ 20 লিটারের যে জলের জারগুলো হয় সেই জারগুলোকে, পুরনো জারগুলোকে আমি সেগুলোতে এবার ভাবছি লঙ্কা এবং বেগুনের গাছ লাগাবো। আপনারা যদি আমার ওই ভিডিওগুলো দেখেন তাহলে ঠিকঠাক বুঝতে পারবেন আমি কিভাবে এবারের জন্য নতুন করে টবের প্রস্তুত করছি। দেখুন এখন আমি একটি একটি করে বেগুনের গাছগুলোকে নিয়ে আসছি এবং তার যে প্লাস্টিকগুলো আছে আমি সরিয়ে ফেলে দিচ্ছি, কারণ এই প্লাস্টিকগুলো মাটিতে মিক্স থাকলে কিন্তু সেটা কিন্তু ক্ষতি করবে। এটা একটা কেমিক্যাল এবং গাছের শিকড়ে এটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং ক্ষতি হবে। তাই আমি প্রতিটি প্যাকেটের যে মাটির সাথে লেগেছিলো সেগুলোকে কিন্তু আমি সরিয়ে ফেলে দিলাম। এখন আমি এই গাছ থেকে মাটিগুলোকে আলাদা করে নেব। এই জন্য একটু মাটিগুলো কাঁচা আছে, এই জন্য আমাকে একটু বাড়ি মেরে সেগুলোকে এখন একটু আলাদা করতে হবে। আপনারা দেখুন আমার সাথে আমার ছেলে জায়েদ ও হেল্প করছে, গাছগুলো ঝাঁকিয়ে সে মাটিগুলোকে আলাদা করছে। এবং আমি ছাদে কাজ করলে ও আসে এবং আমার সাথে ও কাজে অংশগ্রহণ করে। আমি কিন্তু তাকে নিষেধ করি না যে সেও শিখুক, আমার যেটা কথা সেও শিখুক, কাজ দেখে দেখে শিখবে। এই যে দেখুন আমি এখন প্রতিটা যে গাছের গোড়া আছে সেগুলো থেকে মাটিগুলোকে আলাদা করে নিচ্ছি। মাটিগুলো যথেষ্ট কাঁচা আছে, মাটিকে অবশ্যই শুকানো দরকার আছে। আপনারা যদি ছাদে গাছ লাগাতে চান তাহলে ভালো জাতের বেগুনের গাছের চারা সংগ্রহ করবেন এবং চারা সংগ্রহ করে আপনার সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে মাটি প্রস্তুত। মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব সার মিক্স করতে হবে। জৈব সার আপনি যদি পুরনো গোবর সার পান তাহলে তো খুবই ভালো, না হলে আপনাকে সারের দোকান থেকে জৈব সার কিনে নিয়ে আসতে হবে, বা ভার্মি কম্পোস্ট, তার সাথে ভার্মি কম্পোস্ট মিক্স করলে ভালো। এবং প্রতিটা টবে কি অল্প অল্প করে যদি আপনি কোকোপিট দিতে পারেন তাহলে ভালো, কারণ কোকোপিট দিলে কোকোপিটটা জল ধরে রাখে, মাটিটা হালকা রাখে। শুধু মাত্র মাটি দিয়ে গাছ রোপণ করলে তার বৃদ্ধি খুব একটা ভালো হয় না, ফুল ফল খুব একটা ভালো আসবে না। আমি এখন গাছের গোড়া থেকে যে আগাছাগুলো আছে সেগুলোকে
আলাদা করব। শুধুমাত্র যে ফ্রেশ মাটিটা আছে সেটাই রাখবো। গাছের শিকড় টিকড় যে ঘাস আছে সেগুলো সবকে আলাদা করে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের জায়েদ বাবুকে দেখছেন, সে কিন্তু পুরোপুরি মাটিগুলোকে ঝেড়ে নিচ্ছে। এখন ঘাসগুলোকে বেছে নেব। ঘাস এবং অন্যান্য যা আছে মাটি ছাড়া আর কি, যেগুলো মাটির পচতে হয়তো একটা মাটির সাথে মিশে যেতে বা পচে যেতে সময় লাগবে, সেগুলোকে আলাদা করে নেব। আলাদা করে মাটিটিকে, এই যে আমি এখন মাটিগুলোকে আলাদা করে দিলাম এবং ছড়িয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিলে মাটির মধ্যে যে বিষাক্ত গ্যাস আছে সেই গ্যাসটা বেরিয়ে যাবে এবং মাটির সাথে অক্সিজেন মিক্স হবে, সেই সাথে রৌদ্রের আলোতে মাটিটা ঝরঝরে হয়ে যাবে। এখন এই মাটির সাথে জৈব সার মিক্স করব।